আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে একটি ক্লোন পিসি বিল্ড করব এবং দেখাবো, সাথেই থাকবেন। আমরা একটা মাদারবোর্ড এখানে দেখতে পাচ্ছেন, কুলিং ফ্যান আছে, এর ভিতরে ক্যাসিং আছে, এর ভিতরে আমাদের আরও যেসব জিনিসপত্র লাগে, ইকুইপমেন্ট, র্যাম এবং প্রসেসর। আমরা একটা ক্লোন পিসি বিল্ড করব এবং আপনাদের সাথে নিয়ে আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। আমরা মাদারবোর্ডের সঙ্গে এইগুলো থাকবে, এগুলো আমরা ইউজ করব। তো প্রথমে আমি এই কুলিং ফ্যানটা মাদারবোর্ডের সঙ্গে লাগিয়ে নিব। কুলিং ফ্যানে পেস্ট থাকে, এই জন্য আর নতুন করে আলাদা করে পেস্ট লাগানোর দরকার নেই। আর এইটা লকটা খুলবেন এবং এখান থেকে যে প্রোটেক্টর আছে, প্রোটেক্টরটা খুলে নেবেন অতি সাবধানতার সাথে, যাতে করে স্লটের অর্থাৎ প্রসেসর স্লটের যেন কোনো ক্ষতি না হয়, পিন যেন বাঁকা না হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা খাঁজ, এই খাঁজটা মনে রাখবেন, এই খাঁজটা একদম সামনের দিকে রাখবেন, এই পাশে রাখবেন। এখানে দুইটা আছে দেখতে পাবেন, এই খাঁজটা সেখানে বসে যাবে। যেই পাশে লক আছে সেই পাশে খাঁজটা রেখে দিবেন, এইভাবে লাগিয়ে দিবেন। এখানে কোনো নতুন করে পেস্ট লাগানোর দরকার নেই, এই যে কুলিং ফ্যানে পেস্ট আছে সেটাই এখানে লেগে যাবে। নতুন করে বেশি করে দিলে অনেকেই ভুল করে বেশি করে দেয়, চার সাইডে গলে গলে পড়ে, এতে করে ক্ষতি হয়, মাদারবোর্ডের ক্ষতি হয়। বেশি দেওয়ার দরকার নেই। আর এই যে এটা লকগুলো আপনারা সবসময় ঘুরিয়ে নেবেন এই পাশে, এটা আমার মতো করে দেখে দেখে নেবেন এইভাবে। নতুন কুলিং ফ্যানের করাই থাকে ওইভাবে, তারপরে যদি না থাকে তাহলে করে নেবেন, সেট করে নেবেন। ভালোভাবে সেট না করা পর্যন্ত প্রেস করবেন না, তাহলে ভেঙে যেতে পারে লকটা। যখন প্রেস করবেন এরকম শব্দ হবে, কটকট করে শব্দ হবে। লাগানো শেষ, খুব সুন্দরভাবে লাগে গেল। তারপর পাওয়ারটা লাগিয়ে নেবেন মাদারবোর্ডে, র্যাম তারপর লাগাবেন। এগুলো আগেই লাগিয়ে নিতে পারেন বা পরে লাগাবেন। আগে লাগিয়ে নিলে জায়গা পাওয়া যায় প্রচুর, আপনারা মনের মতো করে লাগিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে। র্যাম লাগানো হয়ে গেল, এখন আমি এটা ক্যাসিংয়ে সেট করব। এই জন্য ক্যাসিংটা আমি আনবক্স করি। এটা ভেলুটপ ক্যাসিং, আর মাদারবোর্ডটি গিগাবাইট H81M। এসএসডি প্রথমে দেখায়নি, এটা এসএসডি স্টোরেজ। এই ভিডিও দেখে আপনারা অ্যাক্সেসরিজ ক্রয় করে এগুলো বাসায়তেই আপনারা বিল্ড করতে পারবেন। এখানে থাকবে স্ক্রু এবং ক্যাবেল টাই, ছোট ছোট ক্যাবেল টাই থাকবে, যেগুলো দিয়ে ক্যাবেলকে বেঁধে রাখা যায়, এই যে ক্যাবেল টাই। আর স্ক্রু আছে যেগুলো মাদারবোর্ড বা আশেপাশে যদি লাগানোর দরকার হয় সেগুলো আছে। আর দুইটা কুলিং ফ্যানের লক আছে, যদি লক ভেঙে যায় সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো আমি এই যে দেখুন, এইটা হচ্ছে মাদারবোর্ডে লাগানো থাকে, মাদারবোর্ড আর ক্যাসিংয়ের সঙ্গে যুক্ত থাকে। এটা এইভাবে দেখে নেবেন, প্রথমে লাগানোর আগে এইভাবে দেখে নেবেন, এইভাবে সেট যে পাশে হবে ঠিক সেই পাশটা মনে রেখে তারপর মাদারবোর্ডে সেট করবেন। যেহেতু এভাবে, তাহলে আমাদের এই পাশটা মাদারবোর্ডে থাকবে, মাদারবোর্ডের ভিতরের দিকে থাকবে আর বাইরে থাকবে কোনটা, ঠিক দেখে নেবেন। আগে লাগিয়ে নিয়ে তারপর দেখে নিয়ে মাদারবোর্ডে সেট করবেন। নিচের পার্টটা আগে লাগিয়ে নেবেন, তারপর উপর থেকে প্রেস করবেন। এটা আগে লাগিয়ে নেবেন, উপর থেকে নব আছে, এগুলো লেগে যাবে এবং লাগার সময় শব্দ করবে, অনেকটা কটকট করে শব্দ করবে। লাগানো হয়ে গেল, এখন আমি ক্যাবেলগুলো যুক্ত করে দিব একটার সঙ্গে আরেকটা। তার আগে মাদারবোর্ডটা সেট করব আমি।
এগুলো দেখবেন যে প্রত্যেকটা পোর্ট যেন একটার সঙ্গে আর একটা ম্যাচ হয়ে লেগে যায়, সবগুলো লেগে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RJ45, এইটা এরকম ব্লক থাকে, এভাবে উঁচু করে দিবেন, পরে উপরে নেওয়া যাবে, সমস্যা নেই। ইউএসবিগুলো জায়গা মতো সব সেট করবেন। আর এখানে খেয়াল রাখবেন এই যে এইটা হচ্ছে মাদারবোর্ডে দিবেন, এইটা মাদারবোর্ডে দিবেন না, এটা হচ্ছে বাইরের স্ক্রু। আর এইটাও মাদারবোর্ডে দিবেন না, এগুলো বাইরে কোনো কিছু লাগাতে হলে সেই ক্ষেত্রে ব্যবহার করার দরকার হয়। মাদারবোর্ডে সবটা দেওয়া যাবে না, একই রকমগুলো দিবেন সব। তারপর স্ক্রু লাগিয়ে নেবেন, সবগুলো স্ক্রু প্রথমে টাইট দিবেন না, সবগুলো আগে সেট করে নেবেন, তারপরে একসঙ্গে টাইট দিবেন প্রত্যেকটা। আর একটা যদি বেশি টাইট দেন সেক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তীতে আর অন্যগুলো ম্যাচ করবে না পিনগুলো। পাওয়ারটা লাগিয়ে নিব। এই যে একটা মনে রাখবেন, যখন অডিও বা ইউএসবিগুলো যখন ইউজ করব, পিন করব, তখন অবশ্যই দেখে পোর্টের সঙ্গে মিলিয়ে তারপর আমরা পিন আউট করব। সবগুলো লাগানোর আগে দেখে নেবেন, অযথা চেষ্টা করবেন না। এই যে দেখুন, এটা হচ্ছে প্রসেসরের, এটা হচ্ছে পাওয়ার এবং পাওয়ার এলইডি। ভ্যালুটেপের পাওয়ার সাপ্লাইয়ের রিস্টার্ট এবং শুধু এইচডিডি যে আছে সেগুলো থাকে না, শুধু পাওয়ার এবং পাওয়ার এলইডি থাকে। এখানে একটা এলইডি প্লাস, একটা মাইনাস। প্লাস যেটা সেটা হচ্ছে একদম পাশেরটাতে বসবে 1 নম্বরে, মাইনাসটা 2 নম্বরে, এবং এটা হচ্ছে দেখবেন এটা প্লাস পাশে আর মাইনাসটা তার পাশে। আর তারপরে আছে পাওয়ার সুইচ। পাওয়ার সুইচ অলরেডি লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে প্লাস, একদম শেষে বসবে। প্লাসটা যত্ন সহকারে লাগাবো যাতে করে ভেঙে না যায়। এইটা হচ্ছে ফ্যানের কেবল, এটা হচ্ছে ক্যাসিং ফ্যানের, আমরা এটা লাগিয়ে নিব। এখন এসএসডি সেট করব। এসএসডি এই জায়গায় থাকবে। যদি এই অবস্থায় লাগানো হয় তাহলে লাগাতে খুব কষ্ট হবে, কারণ এখানে এইভাবে আটকানো সম্ভব না। এই জন্য এটাকে নিচের দিকে রাখতে হবে, এই পার্টটাকে। তারপর এইভাবে এখন স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে। 4টা স্ক্রু আছে, 4টা স্ক্রু লাগাবো। এসএসডির 6টা কেবল লাগাবো। পাওয়ার কেবল লাগাবো। সবগুলো কেবল লাগানো শেষ, আমরা এখন কম্পিউটারটি রান করব। এখন পাওয়ার বাটন প্রেস করব। পাওয়ার বাটন প্রেস করলে আমরা দেখব যে নো বুট ডিভাইস, কারণ আমরা এখনও উইন্ডোজ ইনস্টল করি নাই, এই জন্য কোনো বুট ডিভাইস খুঁজে পাবে না। আমরা যদি বুট মেনুতে যাই তাহলে আমরা দেখব যে এখানে ইউইএফআই এবং লিগেসি দুটোই শো করবে। যদি ইউইএফআই থেকে দেই তাহলে আপনার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল হবে জিপিটি, এবং বায়োস থেকে আপনার অটোমেটিক্যালি বুট মোড থাকবে ইউইএফআই। আর যদি আপনি এখানে লিগেসি সিলেক্ট করেন তাহলে আপনার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল হবে এমবিআর, এবং অটো আপনার বুট মোড থেকে লিগেসি সিলেক্ট হয়ে যাবে। তো
যেহেতু নতুন সেহেতু আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন, ইউএফআইও করতে পারবেন, লিগেসিতেও করতে পারবেন, আপনার খুশি মতো করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।